পিছনে দেখা অঙ্কটি বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। আসুন আমরা এই অঙ্কটি একদম বেসিক থেকে বোঝার চেষ্টা করি। বলছে ৩ সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয়, তবে তাদের একজনের সর্বোচ্চ বয়স কত হবে? আচ্ছা, এখানে বলছে ৩ জন। কয়জনের কথা বলা হয়েছে? ৩ জন। ৩ জনের গড় বয়স ২৪। আচ্ছা, ৩ জনের গড় বয়স যদি ২৪ হয়, তাহলে তাদের মোট বয়স কত? সমষ্টি বের করার নিয়ম হচ্ছে গড়ের সাথে রাশির সংখ্যা গুণ। তাহলে ৩ জনের সাথে ২৪ গুণ করতে হবে, ৩ ২৪ ৭২। তাহলে এই ৩ জনের মোট বয়স হচ্ছে ২৪। এরপরে বলা হয়েছে কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না। আচ্ছা, ৩ জন যদি হয়, এ একজন, এ আর একজন এবং এই আর একজন। এখন বলেছে যে কোনো সদস্যের বয়স ২১ বছরের নিচে না হয়, অর্থাৎ কারোর বয়স কিন্তু ২১-এর নিচে নয়। তাহলে আমি একদম শেষের বয়সটা, সর্বনিম্ন বয়স যদি এই দুজন ধরি ২১, এরও যদি ধরি সর্বনিম্ন ২১, তাহলে এই দুইজনের বয়স কিন্তু হচ্ছে ৪২ বছর। এখন এদের মোট বয়স কিন্তু ৭২। মোট বয়স যদি ৭২ হয়, ৭২ থেকে যদি আমি ৪২ বাদ দিই, তাহলে কিন্তু হয় ৩০ বছর। তাহলে তৃতীয় ব্যক্তির বয়স কিন্তু ৩০ বছর হবে। সর্বোচ্চ বয়স ৩০ হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। লাইক